হে ভগবান, সকাল সকাল এসব কী শুরু হলো? তো সকালবেলা উঠে ওদেরকে চান করিয়ে দিয়েছিলাম, বিকজ এটা ছিল আমার 1st অ্যান্ড 2nd ডিসেম্বরের আমার জন্মদিন সেলিব্রেশনের জন্য আমার মার বাড়ি যাওয়ার একটা দিন। তো ওদেরকে দেখতেই পাচ্ছেন ভালো করে চান করিয়ে দিয়েছি। তিনজনকে আমরা একসাথে চান করিয়ে দিই এবং একসাথে ওদেরকে ড্রায়ার দিয়ে শুকোতে আমাদের খুব সুবিধে হয়। তাই জন্য ওদেরকে চান করে ভালো করে চিরুনি দিয়ে ওদের চুলগুলোকে আঁচড়ে ব্রাশ করে নিচ্ছিলাম এবং ওদেরকে ভালোভাবে রেডি করে একদম যাওয়ার জন্য পুরো প্রিপেয়ার করে দিচ্ছিলাম। তো সবাইকে আমার হাজব্যান্ড দুজনকে, ব্রুনোকে আর জোজোকে আঁচড়ে দিচ্ছিল। দেন আমি ওদেরকে ডগ পারফিউম ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম গায়েতে, যাতে কোনো রকম কোনো স্মেল না থাকে। আর ভালো করে, আর এ হচ্ছে আমার মেয়ে জিয়ানা, একে আমি আঁচড়াই, বিকজ একে ধরে রাখা একটু পসিবল হয় না, ও খুব ছটপটে, খুব তাড়াতাড়ি পালিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বাবু মশাইরা রেডি শেডি হয়ে নতুন জামা কাপড় পরে কি সুন্দর রেডি হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে কখন ওদেরকে আমি বেউ বেউ নিয়ে যাব। তো এদিকে আমি পোলাও করে নিচ্ছিলাম, বাসন্তী পোলাও, আর তার সাথে চিকেন কষা। চিকেন কষার রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো যারা দেখতে চান আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। তো এখানে আমি চালটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবার পরেতে কালার মাখিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি এক সাইডে চালটাকে বসিয়ে দিয়েছিলাম হওয়ার জন্য। আর তারপর এটাকে 80% কুক করতে হয়, পুরো 100% কুক করতে হয় না, নাহলে এটা গলে যায়। তো সেই জন্য আমি ওটাকে বসিয়ে দিয়েছিলাম, আর এই পাশে আমি চিকেন কষাটাকে করে নিচ্ছিলাম। চিকেন কষাটা ভালো করে আগে চিকেনগুলোকে দিয়ে আগে ভালো করে নেড়ে নিচ্ছিলাম কড়াইতে। দেখতেই পাচ্ছেন আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার ফাইনাল বাসন্তী পোলাওয়ের লুক। একটার সাথে একটা গায়ে চাল লেগে যায়নি, সেই জন্যই এটাকে ভালো করে আমরা করে নিয়েছিলাম। দেন এটাকে প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম। আর আমার দুটো পাখিও আছে, এরা হচ্ছে বাজিস বদ্রি পাখি। বাজিস পাখিগুলোকে আমরা রেখে দিয়ে যাচ্ছিলাম। ওদের ভিডিও নয়, অন্য কোনো একদিন ভালোভাবে দেওয়া যাবে। তো ওদেরকে ভালো করে ঢাকা টাকা দিয়ে দানা জল টল সব দিয়ে যাচ্ছিলাম। আর এদের এক্সাইটমেন্ট দেখতেই পাচ্ছেন, লাফাতে লাফাতে বেরিয়ে পড়ছে কতক্ষণে এদেরকে গাড়িতে তুলে আমরা বেউ বেউ নিয়ে যাব, এই হচ্ছে এদের প্ল্যানিং। তো এবার উঠে পড়লো সবাই মিলে, নিজে নিজেই গাড়িতে উঠে পড়লো। আর তারপরে ওঠার পরে আমি নিজে রেডি হতে পারিনি, আমার টাইম হয়নি রেডি হওয়ার। তো সেই জন্য আমি না, জাস্ট জামাটা পরে নিয়েই বসে পড়লাম গাড়িতে আর বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো মার বাড়ি আমার হচ্ছে গিরিশ পার্কের কাছে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে খানিকটা ডিস্টেন্স যেতে হয়। তো ও অ্যাজ ইউজুয়াল আমার কোলেই বসে থাকবে জোজো, আর মুন্ডু বার করে হাওয়া খেতে খেতে গাড়ি থেকে দেখতে দেখতে বাইরে যাবে। তো আমরা বাইপাস দিয়ে যাচ্ছিলাম, আমাদের বাড়ি থেকে বাইপাস দিয়ে সোজা আমার মার বাড়ির রাস্তা। মানি স্কোয়ার এসে গেছে, দেখতেই পাচ্ছেন। দেন আমরা চলে যাচ্ছিলাম কাকুরগাছির ওপর দিয়ে, ভিকারামের পাশ দিয়ে। তারপরে আমরা যাচ্ছিলাম মানিকতলার কাছ দিয়ে, আমাদের বাইপাস থেকে একদম সোজা আমাদের বাড়ির রাস্তা। তারপর মানিকতলা ক্রস করে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি হচ্ছে একদম হেদুয়ার কাছে, তো সেখানে আমার মার বাড়ি। আর ওরা এই জায়গাটা আসলেই চিনতে পেরে যায় আর লাফালাফি করতে আরম্ভ করে দেয় গাড়ির ভেতর থেকে। কতক্ষণে নামবো এবার, কতক্ষণে মার দিদার কাছে যাব দিদার সাথে দেখা করতে। তো চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন লিফটে করে উঠবার সময়ও আমার দিকে তাকিয়েছিল যে লিফটের দরজাটা খুলে দাও আর আমরা পালিয়ে যাব। দরজাটা খুলতে না খুলতেই ওরা পালিয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তিনজনে দৌড়ে চলে গেল আমার দিদার কাছে। আমার দিদা বসেছিল, আমার দিদার কাছে গিয়ে ওদের আবদার যে কোলে নাও, আদর করো। আমার মা ওখান থেকে এসে ওদেরকে এবার আদর করতে আরম্ভ করলো। দেখতেই পাচ্ছেন আমার মা ওদেরকে খুব ভালোবাসে, খুব আদর করে। ওরা মাকে দেখলেও ওরা খুব হ্যাপি হয়ে যায়, আর সবাই মিলে মাকে একবারে আদর করতে থাকে। দেখতেই পাচ্ছেন কত আদর চলছে মা, দিদা আর নাতিদের। তো তারপরে ওদের সবাইকে আদর টাদর করে নিয়ে আমার দিদার কাছে ওরা চলে গেল। ওরা দিদার কাছে যেখানে পুজো করে দিদা, সেখানে গিয়ে বসে থাকে। নেক্সট ডে আমরা রেডি হয়ে গেছিলাম পুরো ভালোভাবে। রেডি হয়ে যাওয়ার পরে আমার মা, আমার হাজব্যান্ড, আমার দিদা সবাই মিলে আমরা রেডি হয়ে গেছিলাম কেক কাটিংয়ের জন্য। আর ওরা আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আজকে বেউ বেউ কোথায় নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আমার ঘাড়ের উপর উঠে পড়ছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমার কেক কেনার জন্য। আমার কেকটা মিও অমর থেকে কিনে নিচ্ছিলাম। তো সেখানে গিয়ে সবকটা কেকের মধ্যে আমার এই ক্যালেন্ডার কেকটা খুব পছন্দ হয়। তো আমি সেই ক্যালেন্ডার কেকটা কিনে নিয়ে চলে আসি, বিকজ এটা আমার মান্থ ডিসেম্বর। তো
আমি নিজের বার্থডে কেকের ক্যান্ডেল অবভিয়াসলি নিজেই জ্বালাই। সব কাজগুলো আমাকে নিজেকেই করতে হয়, তো সবারটাও আমি করি, আমারটাও আমি করি। তো সবাই মিলে আমার বার্থডে ভালো করে সেলিব্রেট করে নেওয়ার পরেতে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওদেরকে বাড়িতে রেখেই বেরোতে হয়েছিল, বিকজ রেস্টুরেন্টে ওদেরকে নিয়ে যাওয়া পসিবল হয় না। তো আমরা রেখে বাড়িতে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টের তরফে। আমার দিদা এখানে দেখতেই পাচ্ছেন কেক খেতে খুব একটা বেশি পছন্দ করে না, যেহেতু দিদার সুগার আছে, সেই জন্য দিদা খুব একটা কেক খেতে পছন্দ করে না। তারপর কেক টেক খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো রেস্টুরেন্টটা হলো খুবই একটা মাল্টি কিউজিন ভালো রেস্টুরেন্ট। সেখানে আমরা আগেও খেয়েছি, আর এটা আমাদের সেকেন্ড টাইম ছিল। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুইজিনা মাইনিং। তো কুইজিনা মাইনিং একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এটা খুব ভালো। এখানে সব ধরনের ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা প্রেফার করি বেশিরভাগ চাইনিজ, বাট এখানে আজকে আমরা চাইনিজ খাইনি। তো দেখতেই পাচ্ছেন এটা কত বড় একটা সুন্দর রেস্টুরেন্ট। আর কুইজিনা মাইনিংয়ে পুরো সেট আপটাই একটা মাইনিং যেরকম হয়, ওই কয়লার খনিতে যখন কাজ করে সেরকম জায়গায় পুরো একটা সেট আপ তৈরি করা আছে ওখানে। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আমার দিদা আর মা বসে পড়েছে, আর খুঁজে পাচ্ছে না। দিদা আমার একটা কি ওষুধ খুঁজছিল, খুঁজে পাচ্ছিল না, তারপর পেয়েছে, দিয়ে খেয়ে নিয়েছে। তো তারপর আমরা ওখানে বসে পড়লাম, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করতে গিয়ে আমার হাজব্যান্ড অবভিয়াসলি ক্যামেরা শাই, একদম ক্যামেরার সামনে আসলেই পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ওর, তাই জন্য ক্যামেরাটার দিকে তাকালেই মুখটা ঘুরিয়ে নেয়। এবার চলে এসছে আমাদের খাওয়ার। আমরা ওখানে কাবাব, তারপর টেংরি কাবাব সব খেয়ে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড চিকেন একটু কমই খায়, তো আমাকে সব জিনিস বেশি বেশি করে দিয়ে দেয়। তো আপনি আমার চেহারা দেখে বুঝতেই পারেন যে আমি খাই ভালো। খাতে পিতে ঘরকা আমিও আছি। তো এটাই হলো আমাদের ফেভারিট খাবার, সেটা হচ্ছে কোটিংওয়ালা মৌরি। তারপর আমরা ওখানে একটু ফটো সেশন করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির তরফে। এই ছিল আমার বার্থডে পার্টির একটা সেলিব্রেশন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।